على ربهم يتوكلون আল্লাহর নবী বললেন, এক নাম্বার যারা দাগ কেটে চিকিৎসা না গ্রহণ করবে, দুই নাম্বার যারা অবৈধ ঝাড়ফুঁক না করবে, তিন নাম্বার যারা অশুভ লক্ষণ বিশ্বাস না করবে, চার নাম্বার সর্ব অবস্থায় যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই চার শ্রেণীর মানুষকে বিনা হিসাবে আল্লাহর জান্নাত দিবে। বলুন সুবহানাল্লাহ। মুরব্বীরা বুঝবেন, যুবকরা হয়তো অনেকে বুঝবেন না। তাকান, নবীজির জামানায় একটা চিকিৎসা পদ্ধতি চালু ছিল, হাত পা কাইটে গেলে লোহা তাতায়া ঠাইসা ধরতো, আরাম আরাম লাগতো সাময়িকভাবে, কিন্তু স্থায়ী দাগ পড়ে যেত। এটা আল্লাহ নবী পছন্দ করতেন না, আল্লাহ তাআলাও পছন্দ করতেন না। আপনারা আগে যখন মাছ ধরতে যাইতেন, শামুকে পাটা কাইটে গেলে কেরোসিনের পলিটা, ওই যে বাতি, ওই কেরোসিনের পলিটা জ্বালায়া যখন হিট দিতেন, মানে ওই গরম হইলে কাটা জায়গায়, ওই শামুকে লাগা জায়গায় একটু দিলে আরাম আরাম লাগতো, আরাম আরাম। কথা কোন ঠিক না? যুবকরা ঘোড়ার ডিম বোঝে, কি কই ঠিক, তুই দেখছো, মুরব্বীরা দেখছে, এটা ঠিক না? আরাম আরাম লাগতো, আরাম আরাম লাগতো। তো এই চিকিৎসা যদি দাগ না পড়ে যায় যাচ্ছে, কিন্তু আরবরা যেটা করতো, আপনারা হজ্জে গিয়ে দেখেছেন, ওই লেবাননেও যারা থাকেন আপনারা দেখেছেন, আপনাদের এলাকার অনেকে থাকেন লেবাননে, সৌদি আরবে দেখেছেন, ইয়ামানে দেখেছেন, আফ্রিকা বেল্টের কিছু মানুষ এরা ছোটবেলাতেই বাচ্চাদের গাল কাটিয়ে দেয়। কেন? কালা কুচকুচে এক মহিলা, দাঁতগুলো একেবারে সাদা, ছেলে আজহারি। বললাম, তোর মার গাল কাটা কেন মক্কায়? বলতেছে যে আমাদের দেশে একটা টেন্ডেন্সি আছে, যদি ছোটবেলায় কারো গালটালে এরকম কাটিয়ে দেওয়া হয়, আর ভালো ঘরে বড় হয়ে বিয়ে হয়, এর লাগে গালগুলো কাটিয়ে দেয়। আমাকে তোর বাপে করে কি কয়, উঁট চড়ায়, তোর মার ভাইয়ের ভালো করে বিয়ে হয়েছে দিয়ে। বুঝেন নাই কথা? মানে এরা মনে করে কোটিপতি জামাই পাবে, পয়সাওয়ালা সরকারি চাকরিজীবী জামাই পাবে, কথা কয় না। এখন তো মেয়ের বাপেরা খালি সরকারি চাকরি খোঁজে, দাঁত দুইটা না থাক সমস্যা নাই, জামাই ল্যাংড়া হোক, তারপরে সরকারি চাকরি আমার চাই, নামাজ না পড়ুক কোনো সমস্যা নাই, সরকারি চাকরি। কথা কোন ঠিক না? ছেলে সরকারি চাকরি হলেই চলে, সুদখোর হোক, প্রেম করছে 56টার সাথে, 14 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি পাইছে, এই জামাই আর দুলালি। বিয়েটা করাও না, সুখ সরকারি চাকরি আর বেসরকারিতে আসে না, সুখ আনতে দিন লাগে, কোরআন লাগে, ঠিক না? ম্যাক্সিমাম যুবক আজকে এই কারণে বিয়েটা কঠিন করে ফেলাইছে, মেয়ের বাপেরাও ছেলের বাপেরাও। কি ছেলে নিজের পায়ে দাঁড়াক, নিজের পায়ে দাঁড়াক। কার পায়ে দাঁড়াইছে? আপনার পায়ে। কথা কন না কেন? ক্যারিয়ার করতে গিয়ে ওর নিচের আর উপরের সব কল কবজা হয়ে যাচ্ছে, একেবারে ঢিল। 33 বছরে বিয়ে করাইতেছে, এরপরে বাচ্চা হয় না, পানির বোতল নিয়ে খালি মনীষ সাহেব হুজুরের পেছনে ঘুরে, হুজুর একটু পড়ে দেন, বাচ্চা তো হচ্ছে না। কথা কন ঠিক না? রাহমানি সাহেব, হুজুর একটু পানিটা পড়ে দেন। কেন? তো যাই হোক, দাগ কেটে চিকিৎসা এটা করা যাবে না, ইনশাল্লাহ বলেন। 2 নাম্বার বলছে অবৈধ ঝাড়ফুঁক। যেমন হুজুরের কাছে আপনি পানির বোতল নিয়ে এসেছেন, হুজুর সূরা ফাতিহা করে ফু দিয়েছে, জায়েজ। কিছু লোক আছে আপনাদের এলাকায় দেখবেন, জটা বাবা, দাঁতগুলো তরমুজের বিচির মতো, পেঁচানো সাপের মতো লাঠি নিয়ে ঘুরে, যেন গত রাতে জান্নাত থেকে পালায় আসছে, উনি জান্নাতে থাকতে চায় না। কথা কন আছে না নাই? ঝিম মারিয়া বসে থাকে যে আমার চাইতে বড় ওলি আর কেউ নাই। এই ধরনের লোকদের কাছে আপনারা যান তাবিজের জন্য, পানির জন্য না, হারাম। যে নামাজ পড়ে না, রোজা করে না, দিন ফলো করে না, মুইতা পানি লয় না, ও কখনো আল্লাহর ওলি হইতে পারে না, ও শয়তানের ওলি হইতে পারে, ঠিক কেন? কমন সেন্সর অভাব। শয়তানের ওলি বোঝেন নাই? ওলি আর একটা শব্দ হচ্ছে বন্ধু। কি? তো শয়তানের বন্ধু হইতে পারে, সে আল্লাহর বন্ধু হইতে পারে না। বুঝছেন কথা? যে মানুষটা নামাজ পড়ে না, আবার এমন কথাও বলে যে আমি নামাজ পড়ি না, কি হয়েছে, ইমান ঠিকই তাজা আছে। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে অবৈধ ঝাড়ফুঁক এটা করা যাবে। 3 নাম্বার, অশুভ লক্ষণ বলতে কোনো কিছু বিশ্বাস করা যাবে না। আপনারা একটা বিষয় খেয়াল করেন, সোমবারে ঝাড়ের বাস কাটতে নাই, পরীক্ষার দিন সকালবেলায় দেখবেন ডিম দিতে চায় না মায়েরা, মানে একটু সিদ্ধ করে ডিম দেবে না, ডিম খাইস না, আন্ডা পাইবে। কথা বলেন ঠিক না? আছে না নাই? দোকান খোলার পরে প্রথম কাস্টমার এসে যদি বলে যে ভাই একটু বাকিতে একটা ম্যাচ দে না, দেখবেন সেট করে ওঠে, চাবায় যাবে চিপসের মতো খেয়ালে। বেটা দোকান খুলতেই পারলাম না, কুফাইছে, এই বেটা তোরে এখন তো হাদিয়া কি আমার সারাদিনের বেচাকেটা খারাপ করব? অথচ নবীজি বলছে, ঋণে কোনো জিনিস যদি কেউ কাউকে দেয়, আল্লাহ তাআলা তার বারাকার জন্য বিশেষ জিম্মাদারি নেয়। সুবহানাল্লাহ বলেন। তো প্রথম কাস্টমারকে বাকিতে জিনিস দিতে চায় না, ওপর দিয়ে কাউয়া ডাকতেছে বাড়ির উপরে, ওবায়দুল কাদের না, আবার কাক 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 ডাকতেছে, বলতেছে বাড়ির মধ্যে কি যেন খারাপই আসতেছে।
কোকিল ডাকতেছে, কয় বাড়ির মধ্যে আজকে ভালো জানো কি সংবাদ আসতেছে, মেহমান টেহমান আসবে। বিশ্বাস করা যাবে? যাবে? মসজিদের পাশে দোকান, মাগরিবের জামাত চলতেছে, মসজিদে যায় না দোকানদার, আগরবাতি জ্বালায় হিন্দুদের মতো বিস্কুটের পাছার নিচে আগরবাতি জ্বালাইতেছে। কথা কন না কেন? নামাজে যায় না, ক্যাশ বক্সে নিয়ে যে আগরবাতি এইভাবে নিয়ে যে ধরে রাখছে। ভাই, নামাজ না পড়ে সারা জীবন যদি আগরবাতি জাহাজও ডুবাও, ওই দোকানে বারাকা ঢুকবে না, ঢুকবে না, ঢুকবে না। ঠিক না? তাহলে অশুভ লক্ষণ বিশ্বাস করা যাবে? তাহলে বিড়া হিসেবে জান্নাতে যেতে পারবেন। 4 নাম্বার, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্ব অবস্থায় তাওয়াক্কুল করবেন কার উপরে? চাকরি হচ্ছে না, লেবানন থেকে চলে এসেছেন, খুব পেরেশান হয়ে গেছেন। কি হয় কি হয় কি হয়েছে? লেবাননে যুদ্ধ হয়েছে, দেশে আসছেন, রিক্সা চালান, ভ্যান চালান, ফ্রিল্যান্সিং করেন, খেতে কাজ করেন, আসমানের রিজকের ফয়সালা হয়, জমিরে না। সাগরের একটা নীলতিমি প্রতিদিন 8 টন শুধু গোশত খায়। আল্লাহু আকবার বলেন। নীলতিমি গোশত খায় কয় টন? কথা বুঝতে হবে, কয় টন? 8 টন গোশত, মানে 1 ট্রাক গোশত একটা নীলতিমি প্রতিদিন খায়। গোটা পৃথিবীতে কি একটা নীলতিমি আছে না হাজার হাজার? হাজার হাজার নীলতিমিকে প্রতিদিন যদি 1 ট্রাক করে গোশত আমার আল্লাহ খাওয়াইতে পারে, আপনার আধা কেজি চাউলের ভাত প্রতিদিন খাওয়াইতে পারে, নীলতিমি যেভাবে আল্লাহরে ডাকে ওইভাবে ডাকেন। আমরা আল্লাহরে ডাকি না, মানুষরে ডাকি, খাদ্যমন্ত্রীর পেছনে ঘোরাঘুরি করি। ঠিক খাওয়ান কে? আর জোরে কে? সর্বাবস্থায় তাওয়াক্কুল করব কার উপরে? কখনো মানুষের উপরে কোনো নির্ভরশীল হবেন না। মনে রাখবেন, এই পৃথিবীর বুকে আপনার উঠানোর চাইতে টেনে ধরার মানুষের সংখ্যায় বেশি। বোঝেন নাই কথা? জাতীয় খেলা হাডুডু কেন? কারে টাইনিয়া খালি পেছনে নিয়ে আসতে পারিস। আমাদের দেশের মানুষ আপনাকে সমর্থন বা সাপোর্টটা কম করবে বড় হওয়ার ক্ষেত্রে, সামনে যাওয়ার ক্ষেত্রে টেনেই ধরবে। এভাবে আপনাকে আগাইতে হবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। এই পৃথিবীর বুকে কেউ আপনাকে নিঃস্বার্থ ভালোবাসে না, আপনার অবস্থানকে ভালোবাসে। নিঃস্বার্থ যদি ভালোবাসে আপনার বাপ মা, আপনার বাপ মা, আপনার বাপ মার কেউ না। বড় বাপ মার কেউ কষ্ট দিয়েন না। যদি জীবনে উন্নতি চান, নামাজ, রোজা, হজ, যাকাত এবং ইসলামী শরিয়ার বিধিবিধানের পাশাপাশি বুড়া বাপ মার খেদমত করেন। যদি জীবনে উন্নতি চান, বাপ মার দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে। হুজুর দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নাই, মুফতি সাহেব দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নাই। তোমার বাপ মা তোমার জন্য দোয়া করলে গ্যারান্টি আছে দোয়া কবুল হবে। বাপ মার পেছনে খরচ করে না, মাজারে গিয়ে 20,000 দিয়ে আসে, জীবনও তুই জান্নাত পাবি না। ঠিক না? নিঃস্বার্থ ভালোবেসেছে আপনার বাপ মা। লেবানন থেকে যখন আসেন, ছেলেটা পর্যন্ত আপনার ব্যাগের দিকে তাকায়, লাগেজের দিকে তাকায়। দুবাই থেকে যখন আসেন, বউ তাকায়, শালিকা তাকায়, ভাইরা তাকায়। বুড়ি মাটা আপনার মুখের দিকে তাকায়, মুখের দিকে, মুখের দিকে। কষ্ট দিয়েন না। একসময় পকেট ভরা টাকা আসবে, সেদের বাপ মার থাকবে না। সুখের সময়গুলো বাপ মা সাধারণত দেখতে পায় না, দুঃখের সময়টাই মা বাপ দেখে তারপরে বিদায় নেয়। 35 বছর যাদের হয়েছে, রিকোয়েস্ট, লাইফের এই বয়সটা হচ্ছে একটা টার্নিং পয়েন্ট। এখান থেকে কিন্তু হারানোর শুরু। বয়স যখন 35, দেখবেন আপনার শরীরে রোগ বাসা বাঁধা শুরু করেছে। বয়স যখন 35, দেখবেন হঠাৎ মা মারা গিয়েছে, আব্বা মারা গিয়েছে, দাদা দাদি মারা গিয়েছে। 35 বছর পর্যন্ত খালি সুসংবাদ। 35 বছর পরে দায়িত্বের ভার কাঁধের উপরে পড়বে, মাথার উপরে পড়বে। পৃথিবীটাকে ভোগ আর করতে পারবেন না, নানান চিন্তা পেরেশানি মাথার মধ্যে আসবে।